আমি যে জিনিস কখনোই এফোর্ড করতে পারি না সে জিনিসটাই আবার থাক বাদ দাও। এইরকম একটা মেসেজই যথেষ্ট চারিদিকে যে আমার সেই লেভেলের খরা চলছে এটা মনে করিয়ে দেওয়ার জন্য। যাই হোক, ব্যাংক এফোর্ড করতে পারি বা না পারি, একটা পাওয়ার ব্যাংক এফোর্ড করতেই পারি। আনবিককে বলেছিলাম, ভাই পাওয়ার ব্যাংকটা রিভিউ করতে দেন। মালটা সেই জিনিস 4-5টা কিনেও লাস্ট 2 বছরে আমার কাছে একটাও নাই। খের, বন্ধুদের থেকে টাকা ধার নিয়ে কিনেছি আনবিক পালস প্রো 2। পাওয়ার ব্যাংক আমাদের রেগুলার ব্যবহার করা অ্যাক্সেসরিজগুলোর মধ্যে অন্যতম। আমি সারাদিন বাসায় থাকি, আমি এই ধরনের মোটা মোটা পাওয়ার ব্যাংকগুলো ইউজ করি। কিন্তু আমার বন্ধু নাহিম সারাদিন বাইরে থাকে। ওর মতো যারা সারাদিন বাইরে থাকে বা সারাদিন পাওয়ার ব্যাংক ক্যারি করা লাগে তাদের জন্য এই ধরনের মিনিমালিস্টিক পাওয়ার ব্যাংকগুলো বেশি কমফোর্টেবল। আমি কেন বাইরে যাই না? ওয়েল, আনবিক পালস প্রো 2 এটা আমার দেখা সব থেকে বেশি স্লিমেস্ট অ্যান্ড ছোট্ট সাইজের 10,000 mAh সেরা একটা পাওয়ার ব্যাংক। আমি অলওয়েজ প্রেফার করি পাওয়ার ব্যাংক জিনিসটা হোক যতটা মিনিমাল ততটাই পাওয়ারফুল অ্যান্ড অলসো ফিচারিস্টিক। আনবিক পালস প্রো 2 আমার সেই এক্সপেকটেশন পুরোপুরি ফিল আপ করতে পেরেছে, জাস্ট প্রাইস বাদে। এখনই ভাগার কিছু নাই, ওয়েট, ভিডিও শেষে আমি এটা হাজারের রেঞ্জে কিভাবে কিনতে পারবেন সেই ফর্মুলাটা দিয়ে দেবো। মাত্র 14 মিলিমিটারের পুরুত্ব, সাথে রাবারাইজড ম্যাট ফিনিশড, অ্যান্ড সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে যখন এটা পকেটে ক্যারি করা হয় কোনো অস্বস্তি লাগে না। সাইজে কম্পেয়ার করতে গেলে অন্যান্য পাওয়ার ব্যাংকের থেকে অনেকটাই ছোট এবং মিনিমাল। এতে ক্যারি করা খুব ইজি হয় এবং ওয়েট, স্ক্রিপ্ট এখানে ডট ডট কেন? মোট কথা জিনিসটার বিল্ড কোয়ালিটি অ্যান্ড হ্যান্ড ফিল সেরা। একটা আইফোন এক্সআর এর থেকেও সাইজে ছোট, তোমার এক্সপেকটেশনের থেকেও বড়। না 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 না, এটা রাখা যাবে না, আনসাবস্ক্রাইব করে দিবে। প্লাস্টিক বিল্ড বাট ম্যাটেরিয়াল যথেষ্ট ভালো। সাইড ফ্রেমে স্ক্র্যাচ পড়তে পারে, সো বেশি দিন সুন্দরভাবে ইউজ করতে চাইলে পাউচ ইউজ করতে হবে। পাওয়ার ব্যাংকের ব্যাটারির হিসাব নিকাশ যে সিস্টেমে করা হয়, এই সিস্টেমে এইটার হিসাব নিকাশ করতে গেলে সবকিছু উল্টাপাল্টা হয়ে যাবে। সো আমার বিগত 7-8 মাসের ইউজার এক্সপিরিয়েন্সটাই আপনাদের সাথে শেয়ার করি। এটা থেকে আমার পোকো F2 Pro আরামসে 2 বার চার্জ করতে পারি এবং কিছু চার্জ অবশিষ্ট থাকে। আমার ফোনের জেনুইন ব্যাটারি এবং হেলথ আছে 85 থেকে 86%। আমি আমার আইফোন XR এ 3.5 বার চার্জ করতে পারতাম, ব্যাটারি হেলথ ছিল 98%, চেঞ্জ করা ব্যাটারি। আমি আমার আইফোন 14 প্রোতে এটা দিয়ে 2 বার 100% এবং তৃতীয়বার 65 থেকে 70% মতো চার্জ করতে পারতাম। বিরল খুঁজছেন? নাই, 2 ফোনই বেঁচে দিছি। 5000 mAh এর একটা ব্যাটারি যদি ফুল ক্যাপাসিটি থাকে, আই মিন 100% হেলথ থাকে, তাহলে এটা দিয়ে টেনে টুনে 2 বার চার্জ করা যাবে। টেনে টুনে কেন, মানে 10 ওয়াটের ক্ষেত্রে আর কি চার্জ দিতে হবে। বেশি ফাস্ট চার্জিংয়ে তো একটু পাওয়ার লসের পরিমাণটা বেশি হয়, সো 10 ওয়াটের ক্ষেত্রে এটার পরিমাণ একটু কম। তো আপনি যদি 10 ওয়াটে চার্জ দেন সেক্ষেত্রে 5000 mAh এর ব্যাটারি 2 বার চার্জ করতে পারবেন। কেবলটা সিম্পলি একটু বের করে ফেললেই ফাস্ট চার্জ থেকে 10 ওয়াট চার্জে শিফট হয়ে যাবে। ওকে, হিসাব অনুযায়ী 10000 mAh এর ব্যাটারির এস্টিমেটেড ক্যাপাসিটি থাকে 5 ভোল্টে 6000 mAh এবং 3.7 ভোল্টে 10000 mAh। সেই হিসাবের মাইরে বাপ করে দেয় এটা। অ্যান্ড অন্যান্য পাওয়ার ব্যাঙ্কগুলোর ক্ষেত্রেও কিছুটা সেম, বাট আমরা যেহেতু এটা নিয়ে কথা বলছি, সো যাই হোক, এটা ম্যাক্সিমাম আউটপুট 22.5 ওয়াট দিতে পারে এবং এটা আসলে 20 ওয়াট পর্যন্ত উঠিয়ে ফেলতে পারে। যদিও আমার পোকো F2 প্রোতে 15 বা 18 ওয়াটের বেশি উঠাতে পারি নাই, তবে Xiaomi 12 প্রোতে MI টার্বো চার্জ পর্যন্ত উঠেছে, দ্যাটস মিন 20 ওয়াট তো রিচ করেই। এতে অনেকগুলো পোর্ট আছে, অনেকগুলো পোর্ট আছে। সাইজ এবং ডিজাইন অনুযায়ী সব পোর্টই এখানে দিয়েছে। 2টা USB-A যা থেকে 12 ভোল্ট 1.5 অ্যাম্পিয়ারের আউটপুট পাওয়া যাবে এবং USB-C থেকে 12 ভোল্ট 1.6 অ্যাম্পিয়ারের আউটপুট পাওয়া যাবে। ইনপুটের জন্য আছে টাইপ সি এবং মাইক্রো USB, তবে লাইটনিং পোর্টটা দিতে পারলে আরেকটু ভালো লাগতো, যদিও 90% ইউজারের ক্ষেত্রে তা ইউজলেস। এতে PD+QC4 সাপোর্টেড আছে, মোটামুটি সব ব্র্যান্ডের ফোনকে এটা ফাস্ট চার্জ করতে পারে। অ্যান্ড অ্যাপেল ডিভাইস ইউজ করে শান্তি আছে, আইফোনের জন্য পুরোপুরি সেফ। আমি নিজেই ইউজ করেছি আইফোন X, XR, 13 Pro Max অ্যান্ড আমার 14 প্রোতে। ফোনের ব্যাটারি হেলথ রিলেটেড বা ব্যাকআপ রিলেটেড কোনো ইস্যু পাই নাই, সো অ্যাপেল ইউজারদের জন্য এটা একটা ভালো জিনিস। অ্যান্ড আমার ভাই রাশেদের ল্যাপটপে এটা দিয়ে ইউজ করেছি, 10000 mAh হিসেবে যতটুকু ব্যাকআপ দিয়েছে তা জোস। পাওয়ার ব্যাংকটা নিজেও ফাস্ট চার্জ হয়, 18 ওয়াটে খুব দ্রুতই চার্জ করে নেয় নিজেকে, 2 ঘন্টার আশেপাশেই ফুল চার্জ হয়ে যায়। হালকা হিট জেনারেট করে চার্জ হওয়ার সময়, তবে চিন্তার কিছু নাই, সবগুলোতেই হিট হয়। আর অন্যকে চার্জ করার সময় হালকা হিট হয়, তবে তা খুবই অল্প। এটা কয়েকবার আমার হাত থেকে পড়ে গিয়েছে, লাকিলি কিছু হয় নাই। অ্যান্ড এটার বক্সের মধ্যে এইরকম একটা টাইপ সি কেবল দেয়, যেটা অ্যাকচুয়ালি ইউজেবল অ্যান্ড ফাস্ট চার্জিং সাপোর্টেড, বাট কোয়ালিটি অ্যাভারেজ। অ্যান্ড এই মুহূর্তে বক্সটা আমার কাছে নাই, তাই দেখাতে পারলাম না, অনেকদিন হয়েছে তো বক্সটা হারাই গেছে। ওকে, সো লাস্টলি সংক্ষেপে কয়েকটা কথা বলি। এই পাওয়ার ব্যাংকটা প্রয়োজনীয় সব ফিচারে ঠাসা। PD+QC4, 3 আউটপুটস, 2 ইনপুটস, 22.5 ওয়াট, ইয়েস 22.5 ওয়াট, নট 22.5, 22.5।
ওয়ারেন্টির বিষয়ে এই মুহূর্তে সঠিক জানা নাই, আনুবিকের সাথে কথা বলা হয় নাই, ওরা আমাকে এটা রিভিউ করতেও দেয় নাই। আমি নিজের টাকায় কিনছি, কেনার পরে ইউজ করে ভালো রেজাল্ট পাইছি, তাই শেয়ার করছি। তো কথা হচ্ছে এইটা অনেক স্লিম, সাইজে ছোট্ট। নর্মালি আমরা 10,000 mAh এর পাওয়ার ব্যাংক এতটা ক্লিন, ওয়েল পলিশড অ্যান্ড মিনিমাল দেখি না। এইটা পকেটে ক্যারি করতে অনেক কমফোর্টেবল। জার্নি করতে গেলে বা ট্যুরে গেলে পাওয়ার ব্যাংক খুবই দরকারি একটা জিনিস, এবং জার্নি বা ট্যুরের সময় ব্যাকপ্যাক যতটা মিনিমাল রাখা যায় ততটাই ভালো। সো ওই রকম পারপাসে এই জিনিসটা 100% উপযুক্ত। কোন ক্ষেত্রে? পকেটে নিয়ে সাথে করে ঘুরে বেড়ানোর ক্ষেত্রে বা হাতে রাখার ক্ষেত্রে। হ্যাঁ, আপনার 50,000 mAh থাকতে পারে, আপনি সেটা অবশ্যই নিয়ে যেতে পারেন, বাট 50,000 mAh তো আপনি হাতে করে কিংবা পকেটে রেখে নিয়ে ঘুরে বেড়াতে পারবেন না। বাট এই জিনিসটা আপনি খুব সহজেই সামনের পকেটে বা হাতে নিয়ে ঘুরে বেড়াতে পারবেন, যেভাবে খুশি কমফোর্টেবলি ক্যারি করতে পারবেন। উল্টে সাইজ ছোট হওয়ার কারণে যে পাওয়ার কম হবে সেই স্যাক্রিফাইসটাও এখানে করতে হচ্ছে না। আবার ফাস্ট চার্জের যে ব্যাপারটা সেটাও ঠিকঠাক আছে। সো সবকিছু মিলে জিনিসটা আসলেই জোস। আমার এটা দিয়ে মোট 4 থেকে 5টা ইউনিট কেনা হয়েছে, অথচ দেখেন আমার হাতে এখন একটাও নাই। যেই দেখছে সবার কাছে জিনিসটা ভালো লাগছে, সবাই একই কথা বলছে, ওয়াও। এখন কথা হচ্ছে এটার দাম। এটা রেগুলার প্রাইস 1990 টাকা, মানে 2000 টাকা। তবে বর্তমানে তাদের ওয়েবসাইটে দেখলাম 1500 টাকার আশেপাশে রয়েছে। অ্যান্ড আমি যখন কিনেছিলাম তখন এটা আমি 1100 সামথিং দিয়ে কিনেছিলাম। কিভাবে? ওয়েট, ডেসক্রিপশন বক্সে দেখবেন দারাজের একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ফলো রাখবেন। ওইটা আনুবিকের অফিসিয়াল স্টোর লিঙ্ক। এন্ড দারাজে বিভিন্ন সময় যে ক্যাম্পেইন চলে না, ওই ক্যাম্পেইনের সময় ক্যাশব্যাক, অফার, ভাউচার এগুলো মিলায় এটা 1200 টাকার রেঞ্জে নেমে যায়। এন্ড লাকিলি আমি ওই দিন 1100 টাকা বা 1100 সামথিং এ এটা পেয়েছিলাম। এন্ড বর্তমানে কিন্তু মানে আমি যখন যে মুহূর্তে ভিডিওটা বানাচ্ছি এই মুহূর্তে কিন্তু দারাজের 7/7 ক্যাম্পেইন শুরু হয়ে গিয়েছে। এন্ড এখনো কিন্তু এটা অলরেডি 1200 টাকার রেঞ্জে নেমে গিয়েছে। সো ডেসক্রিপশন বক্সে কিন্তু একটা ভালো ডিল ওয়েট করতেছে। ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে ওই লিঙ্কটা দেওয়া থাকবে, সেখান থেকে আপনি এখনই কিন্তু চাইলে এটা 1200 টাকার রেঞ্জের মধ্যে কিনে নিতে পারেন। তবে তাদের অফিসিয়াল প্রাইস 1990 টাকা হিসেবে যদি আমি বিবেচনা করি তাহলে আমি বলবো প্রাইসটা একটু বেশি হয়ে গিয়েছে। তবে বর্তমানে যে প্রাইসটা রয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে 1500 টাকার আশেপাশে, এই প্রাইসে এটা 100% ওর্থ। অ্যাটলিস্ট শাওমির V3 2300 টাকা দিয়ে কেনার থেকে আই থিঙ্ক দিস ইজ মাচ বেটার অপশন। অ্যান্ড বেজিয়াস আদামেন বাসুস আদামেনের এই জাতীয় পাওয়ার ব্যাংকটা এই মালটার থেকেও এটা বেটার। আর কিছু না হোক, ব্যাটারি ব্যাকআপ এন্ড কমফোর্টের দিক থেকে তো 100%। আর যদি দারাজের ক্যাম্পেইন প্রাইস 1200 টাকা হিসেবে বিবেচনা করি তাহলে তো ভাই এটা 100 ডিল। 1200 টাকায় জাস্ট সেরা, কড়া একটা ডিল। আনুবিক খুব সম্ভবত আমাদের দেশীয় ব্র্যান্ড, এন্ড দেশীয় ব্র্যান্ড শুনে এই পাওয়ার ব্যাংকটার ক্ষেত্রে না নাক কুচকানোর মতো কিছু নাই। তাদের বর্তমান অফিসিয়াল প্রাইস 1500 টাকা হিসেবেও যদি ধরি, 1500 টাকাতেও তারা যথেষ্ট ভালো কিছু দিয়েছে। এখন কথা হচ্ছে ভালো কিছু দেওয়ার পরেও তাদের মার্কেটে নাম ডাক নাই কেন? নাম ডাক নাই কেন জানেন? কারণ 1750 টাকা দিয়ে এই সমস্ত ঘাটিয়া জিনিসপত্রের দিকে আমাদের ঝুঁকটা বেশি থাকার জন্য, যেগুলো 6 মাস যেতে না যেতেই এই অবস্থা হয়। দেশি ব্র্যান্ড হিসেবে এই প্রথম আমি কোনো জিনিস এত ভালো পেলাম। দারাজ লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশনে অথবা প্রথম কমেন্টে। কিনলেও এখান থেকেই কিনেন, তাও যদি অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে ব্যাংকে ভোট করতে পারি। ওকে, সো লাস্ট কথা, মার্কেটে চলমান অন্যান্য সব 10,000 mAh এর পাওয়ার ব্যাংকের থেকে এটাই বর্তমানে বেস্ট অ্যান্ড গুড ডিল। আর কিনেছিলাম ওয়াল টাচ, 1750 টাকা দামের জিনিস 6 মাসের মধ্যেই শেষ। খেলা হবে এরপরে কিনি।